বুঝলেন ঘোষবাবু? হ্যাঁ বলুন। বিদেশের বাজারে হ্যাঁ আমাদের প্রিন্টিং এর চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। আচ্ছা, অর্ডারও আসছে প্রচুর। বাহ 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 বাহ। কিন্তু অবিনাশ দা, এত ছবির চাহিদা মতো আপনি যোগান দিতে পারবেন তো? এত ছবি আঁকার লোক কোথায় মশাই? নিশ্চয়ই পাবো আমরা। আচ্ছা, সেই জন্য আমরা বিভিন্ন আর্ট কলেজে যোগাযোগ করছি। আচ্ছা, ভাবছি একটা আর্ট এক্সিবিশন করব, যেখান থেকে নতুন নতুন ট্যালেন্ট পাবো আমরা, নতুন নতুন ছবির আইডিয়া পাবো। এটা ভালো আইডিয়া, এটা সত্যিই ভালো আইডিয়া। আরে অনিমেষ দা, আমাদের শুভাশিস মানে শুভ, ওর আঁকার হাতটা কিন্তু দারুণ। সত্যি দারুণ, সত্যি। ইনফ্যাক্ট ওর লাস্ট পেন্টিংটা আচ্ছা, আমরা প্রচুর দামে বিক্রি ও করেছি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ওর আজই আসার কথা, এক্ষুনি এসে পড়বে বোধহয়। বাহ, দেখা যাক নতুন কি ছবি আঁকলো। হ্যাঁ, তবে অনিমেষ দা, আমি একটু বসে যাই, দেখি নতুন কি এঁকেছে। আচ্ছা আচ্ছা, আমিও দেখে যাই। ওকে ওকে। আচ্ছা, হ্যাঁ। আরে শুভ, এসো এসো এসো, ওয়েলকাম, বসো। এই দেখ শুভ, একটু আগে ঘোষবাবু তোমার কথাই বলছিলেন, তুমি অনেকদিন বাঁচবে। আরে ওকে তো বাঁচতে হবেই, কারণ ওর এখনো অনেক সৃষ্টি বাকি আছে। আচ্ছা শুভ, দেখি কি আঁকলে, দেখি তো, দেখি। আচ্ছা, ভালোই বলে মনে হচ্ছে। বাহ বাহ বাহ, দেখুন তো। বাহ, অপূর্ব সুন্দর, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সত্যি শুভ, তোমার জবাব নেই। ভাবছি তোমার কাছে আঁকাটা শিখবো কিনা। ঘোষবাবু ভালো কথা বলেছেন। আপনি একটা কাজ করুন, আপনি বরং শুভর আঁকা স্কুলে ভর্তি হয়ে যান। হ্যাঁ শুভ, একটা কাজের কথা বলি, তোমার আগের পেন্টিং এর চেকটা রেডি আছে। থ্যাংক ইউ দাদা। ইনফ্যাক্ট তোমার লাস্ট ছবিটা না আমরা অনেক দাম পেয়েছি, সেই জন্য এবারে তোমার চেকের অ্যামাউন্টটা অনেক বেড়ে গেছে। বাই দ্য ওয়ে, হ্যাঁ, চেকটা তুমি কিন্তু অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করে নিও আজই। হ্যাঁ অনিমেষ দা, হ্যাঁ, আমার তো অ্যামাউন্ট বাড়া বা কমার কিছু ব্যাপার নেই। তাহলে চলি আজকে। হ্যাঁ, ওকে, আবার দেখা হবে। হ্যাঁ শুভ, ভালো থাকো। হ্যাঁ, চলি। শুভ, তোমাকে কয়েকটা কথা বলি। আচ্ছা স্বাতী, তুই যে বলেছিলিস না তোর এই বন্ধুর আঁকা ছবিগুলোর এক্সিবিশন হয়, হ্যাঁ, তো তুই কখনো এক্সিবিশনে গেছিস? হ্যাঁ, আমি ওর আঁকার এক্সিবিশনগুলো দেখতে গেছিলাম। আর তাছাড়া আমরা সব বন্ধুরা মিলে একদিন ওর বাড়িতে গিয়েছিলাম। ওর আঁকা অনেক ছবি দেখেছি। তবে জানিস তো, কিছু ছবির মাথা মুন্ডু বুঝতে পারিনি। দেখ, কিছু কিছু ছবি হয় বিভিন্ন রকম থিমের উপরে, যেটা আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন। তো ছবির মানে যদি মানুষ বুঝতেই না পারলো, তবে সেই ছবি এঁকে লাভ কি? যে আঁকে সেই বোঝে। এই যে আজকাল এইসব ছবির ডিমান্ডই বেশি। হ্যাঁ হ্যাঁ, কেউ কিছু বুঝতে না পারলে তার ডিমান্ড বেশি হয়ে যায়। আসলে কিছু না, জানিস তো, কিছু আঁতেল আছে সব জায়গায়, এমন দেখাবে না যেন সব বোঝে, আসলে কিন্তু কিচ্ছু বোঝে না। বাবা, এত হাসাহাসি কিসের রে? হ্যাঁ, কারণটা কি জানতে পারি? ও কিছু না, আসলে একটা হিন্দি সিনেমার কমেডি সিনের কথা মনে পড়ে গিয়েছিল, তাই হাসছিলাম। তা খাওয়া দাওয়া লাগবে না? যত হাসবে ততই খিদে পাবে। আয় আয়, খাবি, আয় আয়। ওই, মাকে সত্যি কথাটাই বলতে পারতিস। এই কি সত্যি কথা বলবো রে? আমাদের হাসির কারণটা যদি মাকে বলতে যাই না, মা জাস্ট বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, রাখ, এবার খাবি, চল, মা এক্ষুনি ডাক। এই শোন না, ছাড় না, মা না সব সময় ডাকাডাকি করে, ফোনও তুলছে না। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো?
আমি তো তোমায় ফোনে বললাম যে এদিকে একটু যাওয়ার আছে, আসতে একটু দেরি হতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো একটা কোনো জায়গায় গিয়ে এখন বসি। কিন্তু সাথী, আমার একটু কাজ আছে, সময় তো নেই। তোমার শুধু কাজ আর কাজ, সত্যি দায়িত্ববোধ নেই। আচ্ছা বাবা, বেশ, চলো বসো। হ্যাঁ, আচ্ছা শুভ, তুমি তো কত সুন্দর ছবি আঁকো। তোমাকে আগেও বলেছি আমার একটা ছবি আঁকতে, তোমার তো মনেই নেই। আচ্ছা বেশ, এঁকে দেবো। সত্যি? হুম, এই কবে আঁকবে বলো না কবে আঁকবে? তোমাকে বসে ছবি আঁকতে গেলে হুম, কমসে কম 1 ঘন্টা চুপ করে বসে থাকতে হবে, একদম নড়াচড়া করা যাবে না। হুম। তুমি পারবে সেটা? শোনো, সাথী পারে না পৃথিবীতে এমন কোনো কাজ হয় না, ও বুঝেছো চাঁদু? তবে হ্যাঁ, ওই টাইটানিকের মতো ওরকম ছবির পোজ দিতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি শাড়ি পরা গৃহবধূর মতো বসে থাকবে আর আমি সেই ছবি আঁকবো। হুম। এই শোনো না, সেদিন তোমার ছবি দেখতে গিয়ে একটা ছবি দেখেছিলাম, সেটা আবার কাউকে দেখে আঁকোনি তো? হুম, হাসছো যে? আমি ছবি আঁকি আমার মনের কল্পনা থেকে। এটা আমার মনের কল্পনা, বুঝলে? বুঝলাম। ওরে বাবা, অনেক বেজে গেছে, একটু কাজ আছে, যাবে? আবার কবে সময় হবে তোমার? হবে হবে, বলে দেবো, এখন চলো, কাজ আছে। উফ, বাবারে। এসো। বসো। চলো। শুভ, হুম। তোর বাবার একটা ছবি আমায় বড় করে এঁকে দিস না। তোর বাবার অল্প বয়সের একটা ছবি আছে আমার কাছে। ঠিক আছে মা, এঁকে দেবো, তুমি ছবিটা বের করে রেখো। তোর বাবা বেঁচে থাকলে আজ কত আনন্দ পেতেন। বলছি, ছবিটা ঠিকঠাক রেখেছো তো? মানে পরিষ্কার বোঝা যাচ্ছে তো? হ্যাঁ রে হ্যাঁ, আলমারিতে আমি যত্ন করে তুলে রেখেছি। আচ্ছা, নিয়ে এসো। দেখো তো মা। হুম। ও মা, সাথী, এসো এসো এসো, যাও শুভর ঘরে যাও, শুভ ঘরে আছে, এসো। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো আছো? এসো। শুভ, হুম। দেখ, সাথী এসেছে। তোমরা দুজনে গল্প করো, হ্যাঁ, আমি একটু আসি। হুম।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।